এখান থেকে আমি বেসন দিয়ে দেব কড়াইতে। এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। দেবো কারি পাতা কুচি। আপনারা যদি এর সেন্টটা পছন্দ করেন অবশ্যই দেবেন, আর যদি ভালো না লাগে এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন। যদি ধনে পাতা দেন তাহলে শেষের দিকে দিয়ে দিলেই হবে। সব দিক থেকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি মুচমুচে আলুর চপ। আর এই আলুর চপগুলো আপনারা বাজার থেকে না কিনে খুব সহজে অল্প উপকরণে বাড়িতেই ঝটপট বানিয়ে পরিবেশন করতে পারবেন। এটা বানানো খুব সহজ, খেতে কিন্তু দারুণ লাগে। এখন ভেতরটা দেখাচ্ছি। এই যে দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। আর সন্ধ্যেবেলা টিফিন হিসেবে আপনারা মুড়ির সঙ্গে বা চা কফির সঙ্গে পরিবেশন করতে পারবেন। বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এখানে নিয়েছি গোটা ধনে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে একটু দুই টুকরো করে দেব। এবার নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। গ্যাসে কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি বেসন। এখান থেকে আমি বেসন দিয়ে দেব কড়াইতে। এগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। বেসনগুলো ভাজতে ভাজতে কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এবার বেসনটাকে একটা প্লেটে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব। আর এখানে নিয়েছি দুইটা সেদ্ধ করা আলু। এবার আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আলু দুটোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন নিয়েছি একটা মেশার দিয়ে মেশ করে নেব। আপনারা চাইলে আলুগুলোকে গ্রেট করেও নিতে পারেন। খুব ভালো করে ভেঙে নেব যেন এর মধ্যে কোনো দলা না থাকে। আলুগুলোকে খুব ভালো করে মেশ করে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ বাটি বেসন, একটা বড় বাটিতে নিয়ে নেব। বেসনটাকে আমি আগে থেকে ভালো করে চেলে রেখেছি। আর দিয়ে দেব ময়দা, 2 চামচ ময়দা দেব, এটা বাইন্ডিং এ কাজ করবে। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব গোলমরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এখন সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন অল্প অল্প জল দিয়ে বেটারটাকে গুলিয়ে নেব। জলটা একবারে দেব না, তাহলে বেটার বেশি পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে যতটুকু লাগবে বেটারটা গুলিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেব যেন এর মধ্যে দলা বা গুটি না থাকে। আমি বেটারটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এই বেটার কিন্তু বেশি পাতলা হলে হবে না। এই যে দেখুন এরকম ভারী রাখতে হবে। আমাদের বেটার একদম রেডি। এবার ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য, ততক্ষণে পুরটা বানিয়ে নেব। গ্যাসে আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। এখানে তেলটা খুব বেশি লাগবে না, অল্প দিলেই হয়ে যাবে। তেলটাকে নেড়ে দিলাম। দিয়ে দেবো কয়েক দানা গোটা জিরে। জিরেগুলোকে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। এখানে আমি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। তার সঙ্গে দিয়ে দেবো কোচানো রসুন, আর দেবো গ্রেট করা আদা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নেবেন। এখন সবকিছু একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এটা কিন্তু লাল করে ভাজার কোনো দরকার নেই, হালকা ভেজে নিলেই হয়ে যায়। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনারা আলুর পরিমাণটা বুঝে কম বেশি করে নেবেন। হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য দিয়ে দেবো জল। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। আপনারা চাইলে এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিতেই পারেন, কিন্তু আমি ভাজা মশলা দেবো বলে আর আলাদা করে দিলাম না। এমনিতেই খুব সুন্দর সেন্ট হবে। মশলা দিয়েও প্রায় 1 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দেবো কারি পাতা কুচি। আপনারা যদি এর সেন্টটা পছন্দ করেন অবশ্যই দেবেন, আর যদি ভালো না লাগে এখানে ধনে পাতা কুচিও দিতে পারেন। যদি ধনে পাতা দেন তাহলে শেষের দিকে দিয়ে দিলেই হবে। এবার দিয়ে দেবো আলু সেদ্ধ করা। এখন নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব। আর এদিকে ভাজা মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন শিলপাটাতে গুঁড়ো করে নেব। পুরটাকে 5 মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভাজা মশলা। এই ভাজা মশলাটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা সেন্ট হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আমাদের পুরটাও কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে ঠান্ডা করে নেব। আর এদিকে আলুটাকেও ঠান্ডা করে নিয়েছি। এখন নিয়ে নেব। আমি এতটুকু নিলাম, হাত দিয়ে গোল করে নিচ্ছি, মানে একটু লম্বা শেপ দিচ্ছি। এবার এরকম করে চেপটা করে নেব।
প্রথমে যে ভেজে নিয়েছিলাম বেসনটা, এই বেসনের মধ্যে কোট করে নেব, তাহলে ব্যাটারটা খুব ভালো করে লাগবে। এবার একটা থালাতে রেখে দিলাম, আর এভাবেই আমি সবগুলো করে নেব। এরকম একটু লম্বা শেপ দিয়ে নিলাম। এখন হাতের তালাতে নিয়ে এরকম করে চেপটা করে দিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় করে নেবেন। আবারও আমি বেসন দিয়ে কোট করে নেব। সবগুলো চপ রেডি করে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই আগে থেকে বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব সানফ্লাওয়ার তেল। তেলটাকে মিডিয়াম গরম করে নেব। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে, রেস্টে রেখেছিলাম। ঢাকনাটা খুলে নেব। ব্যাটারটাকে একটু নেড়ে দেব। এখন একটা চপ নিয়ে নিলাম, ব্যাটারের মধ্যে খুব ভালো করে চুবিয়ে নেব। এবার তেলের মধ্যে ছেড়ে দেব। আমি একসঙ্গে 2 পিস করে ভেজে নিচ্ছি। আপনারা যদি বড় কড়াইতে বানান তাহলে বেশি করেও ভেজে নিতে পারবেন। এবার উপর থেকে এভাবে তেল দিয়ে দেব। এই চপগুলো খেতে এতটাই টেস্টি হয়, আপনারা বাজার থেকে কিনে খাওয়া ভুলে যাবেন এরকম চপ যদি বাড়িতেই বানিয়ে খান। আর খুব সহজভাবে বানানো যায়। আমি উপর থেকে কিন্তু তেলটা এভাবে দিয়ে দিচ্ছি, এখনো নাড়াচাড়া করিনি। এক সাইড একটু হওয়ার পরে উল্টে দিতে হবে। এক সাইড ভালো করে হওয়ার পর এবার উল্টে দেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আর এভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। সব দিক থেকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আমাদের এই চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর এভাবেই বাদবাকি চপগুলোকে ভেজে নেব। আর আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।